আচ্ছা, আজকে যেটা ডিসকাস করবো দ্যাট ইজ অন বাউন্ডারি ফিল অ্যান্ড ফ্লাড ফিল অ্যালগোরিদম। তো এখানে হচ্ছে যে দুটো যে প্রসেস আছে এটা ডিস্টিংক্টলি ডিফারেন্ট, বাউন্ডারি ফিলিং অ্যান্ড ফ্লাড ফিলিং। তো সেখানে কিন্তু কোনো কনফিউশন না থাকাই ভালো। এখানে যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি বাউন্ডারি ফিলিং বলি। প্রথম কথা, প্রত্যেকে বাউন্ডারি ফিল যখনই আমি জিজ্ঞেস করি ভাইভাতে বা যে কোনো জায়গাতেই, তখনই সবাই বলে যে যে অ্যালগোরিদমটা দিয়ে বাউন্ডারি ফিল হয়, এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট। মানে এটা টোটালি, আমি জানি না, পড়ানোর পরেও আমি এটা দেখেছি সবারই একই কথা, কখনো বাউন্ডারিকে ফিলিংয়ের জন্য কোনো বাউন্ডারি ফিল অ্যালগোরিদম হয় না। এটা হচ্ছে যে বাউন্ডারি রেস্ট্রিকশন যতটা আছে বাউন্ডারিটা, সেই রেস্ট্রিকশনটাকে ইউজ করে আমরা কোনো একটা রিজিয়নকে ফিল করছি, বোথ আর রিজিয়ন ফিলিং অ্যালগোরিদম। তো এখন রিজিয়ন ফিলিং অ্যালগোরিদমের মধ্যে যেটা রয়েছে, একটা ইউজিং বাউন্ডারিকে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়, আর একটা হচ্ছে ফ্লাডটা ব্যাকগ্রাউন্ডটাকে, সেটা আমি পরে যাচ্ছি। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আমি এন্টায়ার একটা এনক্লোজ কন্ট্যুর আমি কনসিডার করছি, যেটা একটা যার একটা ডিফাইন্ড বাউন্ডারি আছে। দিস রিজিয়ন ইজ রেস্ট্রিক্টেড বাই এ বাউন্ডারি, অর একটা কন্ট্যুর আমি কনসিডার করছি। এবার এই বাউন্ডারিটার আমি দেখতে পারি যে সেটার একটা কালার থাকতে পারে, বাউন্ডারি পিক্সেলগুলো উইথ সাম কালার এগুলো গ্লো করছে, ঠিক আছে। যেমন এখানে আমি ধরে নিতে পারি ইট ইজ রেড, আমার বাউন্ডারি কালার। তো এবারে আমরা কি করি, এটাকে সিড ফিল অ্যালগোরিদম বলে, বোথ বাউন্ডারি অ্যান্ড ফ্লাড ফিল, সিড ফিলিং। হোয়াট ইজ সিড? সিড মানে হচ্ছে যে আমরা কোনো একটা পার্টিকুলার রিজিয়ন, যেটা হচ্ছে ওই রিজিয়নটার মধ্যে একটা পার্টিকুলার পিক্সেল, যেটাকে আমরা সিড বলে ট্রিট করি। ওই পিক্সেলটাকে প্রথমে আমরা সিলেক্ট করছি, তার একটা যে কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই, সেই কোঅর্ডিনেট শুড বি উইদিন দ্য কন্ট্যুর। ওই যেটা ডিফাইন্ড রিজিয়ন আছে, এরিয়া আছে, তার মধ্যে এক্স ওয়াইটাকে থাকতে হবে। এবার যে এই সিডটা যেটা চুজ করেছি, সেই সিডের আমি টেস্ট করব যে তার কালার ভ্যালু কী আছে। এখানে গ্রাফিক্সে এনি কালার ভ্যালু দ্যাট ইজ অলওয়েজ সাম ইন্টিজার ভ্যালু। ওকে, সো আমি যদি চুজ করি যে হোয়াট ইজ দ্য কালার ভ্যালু অফ দ্যাট পিক্সেল, সো আমরা একটা ইউজ করলাম গেট পিক্সেল বলে যদি ফাংশন চিন্তা করি, যে গেট পিক্সেল একটা ফাংশন, যে ফাংশনটাতে আমি এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে দিলাম, যেমন এটা আমি বলছি যে এক্স আর ওয়াই একটা কোঅর্ডিনেট আছে। তো সেখান থেকে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য কালার ভ্যালু অফ দ্যাট পিক্সেল, অফ দ্যাট সিড। ওকে, এবার সেই সিডের যদি দেখা যায় যে কালার ভ্যালু ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বাউন্ডারি যেটা আছে তার থেকে সেটা ডিফারেন্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো ডিফারেন্ট ফ্রম দ্য নিউ ভ্যালু অফ দ্য কালার, তাহলে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, দেন আমি ওই সিডটাকে উইথ নিউ কালার রং করব। তো আমার নিউ কালারটা ধরে নিই ইয়েলো, তাহলেই আমি সিডটাকে ইয়েলো দিয়ে রং করছি। তাহলে কি বললাম না, ফার্স্টে হচ্ছে আমার একটা বাউন্ডারি রয়েছে উইথ সাম ডিফাইন্ড কালার, ধরে নিতে হবে দিস ইজ রেড। এবার এর মধ্যে আমি একটা যে কোনো একটা পিক্সেল, যেটাকে আমি সিড বলে ট্রিট করছি, তাকে জিজ্ঞেস করছি সেই সিডটার হোয়াট ইজ দ্য কালার ভ্যালু অফ দ্যাট সিড, করে গেট পিক্সেল ফাংশন দিয়ে কল করছি। তো সেই যে পিক্সেলটা রয়েছে তার কালার ভ্যালু আমি চেক করছি ওয়েদার ইট ইজ দ্য সেম অ্যাজ দ্য বাউন্ডারি অর নট। বাউন্ডারি হচ্ছে রেডের সঙ্গে এটা সেম হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে আমি কি করছি না, ওটাকে উইথ নিউ কালার, যেটা আমার আচ্ছা অ্যাট দ্য সেম টাইম দুটো জিনিস চেকিং হচ্ছে, ওয়েদার ইট ইজ সেম অ্যাজ দ্য বাউন্ডারি কালার অ্যান্ড ওয়েদার ইট ইজ দ্য নিউ কালার। এটা কি বাউন্ডারি কালারের সঙ্গে সেম, এটা কি বাউন্ডারির সঙ্গে সেম? প্রথম কোয়েশ্চেন, ইয়েস অর নো? নো। ওকে,
তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে whether it is the same as the new color, যেটা দিয়ে আমি ফিল করতে চাইছি। আমার নিউ কালার হচ্ছে ইয়েলো, সো আনসার ইজ নো। তখন আমি এটাকে কি করছি, নিউ কালার যেটা আছে সেই নিউ কালার দিয়ে এটাকে কালার করে দিচ্ছি। তো আমার এটা সিটটা হলুদ হয়ে গেল। এবারে কি করছি না, আমাকে নেক্সট পিক্সেল যেটা আছে সেটাতে মুভ করতে হবে। সো নেক্সট পিক্সেল আমি টু দ্য রাইট হতে পারে, টু দ্য টপ হতে পারে, টু দ্য লেফট হতে পারে, অথবা টু দ্য বটম হতে পারে। তাহলে আমার চারদিকে মুভ করতে পারি। তাহলে আমার কথা হচ্ছে যে আমি আইদার যে কোনো একটা দিকে মুভ করব। তো এখানে দুটো কথা বলা আছে, একটা 4 কানেক্টেড আর একটা হচ্ছে 8 কানেক্টেড পিক্সেল। এটা নিয়ে আমি একটু পরেই বলছি। সো এখন যখন এটা বলছি তার মাঝখানে এটাকে ইন্টারাপ্ট করার মানে নেই। তো আপাতত যেটা চলছিল সেখানেই থাকি, যে আমি যদি এই কালারটা ইয়েলো কালার হয় ফিল করে থাকি, তাহলে আমি ধরো রাইটে মুভ করলাম। এবার রাইটে মুভ করে সিমিলার কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম যে whether it is same as the boundary color or whether it is the same as the new color. If not, then এটাকে ইয়েলো দিয়ে ফিল করে দাও। নেক্সট তারপর আমি আবার রাইটে মুভ করছি। তো এরকম করতে করতে এই প্রত্যেকটাই আমার আনটিল আই রিচ দ্য বাউন্ডারি উইল বি ফিল্ড উইথ দ্য নিউ কালার। আমি প্রত্যেকটা কি চেকিং করব আর ইয়েলো দিয়ে ফিল করতে থাকবো। প্রত্যেক ক্ষেত্রে আমার কোয়েশ্চেন হচ্ছে whether it's the new color, no. Whether it's the boundary color, no. Then I will mark it with yellow. After and as soon as I reach the boundary, বাউন্ডারিতে একটা নিশ্চয়ই লাল পিক্সেল রয়েছে, সঙ্গে সঙ্গেও কি করবে, ওই কলটা ফেল করবে। যখনই ফেল করবে তখন ইট উইল গো in some other direction, maybe right or top, left or top or bottom, anywhere. কারণ রাইটে আর মুভ করার জায়গা নেই, রাইটে আর যেতে পারছে না, তখনও লেফটের দিকে মুভ করতে শুরু করলো অথবা বটমের দিকে মুভ করলো, করে সিমিলার ওয়েতে আবার নেক্সট পিক্সেলগুলোকে ও কালার করতে করতে যাবে। তাহলে এখানে আবার নেক্সট যে পিক্সেল আছে সেটাকেও চেক করবে, চেক করে তাকে কালার করবে। তো এইভাবে পুরো এন্টায়ার জিনিসটা উইথ ইয়েলো ফিল হয়ে যাবে বাউন্ডারি ফিল অ্যালগোরিদমে। তাহলে ইউজিং বাউন্ডারি ফিল অ্যালগোরিদম আই এম ফিলিং দ্য এন্টায়ার কন্ট্যুর উইথ সাম কালার, নট অনলি দ্য বাউন্ডারি। ঠিক আছে, তাহলে আমরা পুরো জিনিসটাকেই কিন্তু কালার করছি। ওকে, আচ্ছা, এবারে যেটা বলার যে দিস ইজ অল অ্যাবাউট বাউন্ডারি ফিল অ্যালগোরিদম। আর তাহলে আমি বাউন্ডারি ফিল অ্যালগোরিদমের ইয়েটা দেখে নিই, কী বলে অ্যালগোরিদমটা কোডিং সেটা দেখে নিই। আচ্ছা, তার আগে একটু ডিসকাশন করে নিই, দ্যাট ইজ অ্যাবাউট 4 কানেক্টেড অ্যান্ড 8 কানেক্টেড পিক্সেল। সো এটা কিছুই নয়, এখানে হচ্ছে যে আমি যদি এটা কনসিডার করি যে আমার একটা সিড রয়েছে, এই সিডটার চারপাশে আমার এখানে একটা, দুটো, তিনটে, চারটে পিক্সেল থাকতে পারে। সো নেবারিং পিক্সেল যদি আমার দেখা যায় যে এখানে আমার যে চারটে পিক্সেল থাকে, দেন ইট ইজ কল্ড দ্যাট দিস ইজ 4 কানেক্টেড পিক্সেল। তো 4 কানেক্টেড পয়েন্ট রয়েছে, আর তার মানে কি আমাকে মুভ করতে হবে কোথাও, আইদার রাইট, আইদার লেফট, আইদার বটম অর আইদার টপ। সো চারটে নেবারিং পিক্সেল আছে, দ্যাট ইজ নোন অ্যাজ 4 কানেক্টেড। আর আমি যদি কনসিডার করি যে আমার একটা পিক্সেল রয়েছে, সেই পিক্সেলটার চারদিকে আমি অ্যালং উইথ ইস লেফট, রাইট, টপ অ্যান্ড বটম আমি কর্নারগুলোকেও কনসিডার করি, ডায়াগোনালগুলোকে, তাহলে আমার টোটাল কটা পিক্সেল রয়েছে না, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8। সো এটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইট ইজ 8 কানেক্টেড। তাহলে যদি আমি কনসিডার করি যে বাকি সব কটাই নেবারিং পিক্সেলকে কনসিডার করি, তাহলে আমি সেখানে 8 কানেক্টেড পাই। তাহলে এখানে উইথ রাইট, লেফট, টপ অ্যান্ড বটম আমি ডায়াগোনালগুলোকেও কনসিডার করি। তো এটা আরও মোর ডেন্সলি পপুলেটেড, এটা অনেক বেশি ফাঁকা ফাঁকা থাকছে। সো 8 কানেক্টেড ইজ মোর ইউজফুল। এই হচ্ছে ডিফারেন্স। এবার আমি যদি 4 কানেক্টেড 8 কানেক্টেডকে আমি যদি ইমপ্লিমেন্টেশনের দিকে যাই, তাহলে সেটা আমি কোডিংয়ের ক্ষেত্রে গিয়ে বলছি।
তো কোডিংয়ে যেটা দেখা যাবে যে আমি যদি ফার্স্টে দেখতে চাই, আই থিঙ্ক দিস ইজ সিড ফিল অ্যালগরিদম। ওকে, এখানে এই 4 কানেক্টেড রিজিয়ন অ্যান্ড 8 কানেক্টেড রিজিয়নকে ডিফাইন করেছে। দ্য রিজিয়ন the region that you can get by series of 4-way moves north south east and west, আর 8 কানেক্টেডের ক্ষেত্রে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের সঙ্গে নর্থ ইস্ট সাউথ নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট, তখন সব কটাকেই আমি মিন করছি এবং প্রত্যেকটা কানেক্টেড রয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে দ্যাট ইজ আমার অ্যালগরিদম। তো অ্যালগরিদম যেটা বাউন্ডারি ফিলে বলছে কি স্টার্ট অ্যাট এ পয়েন্ট ইনসাইড এ রিজিয়ন, পেন্ট দ্য ইন্টেরিয়ার আউটওয়ার্ড টু দ্য এজ। তারপরে হচ্ছে যে দ্য এজ মাস্ট বি স্পেসিফাইড ইন এ সিঙ্গেল কালার, তার বাউন্ডারি একটা সিঙ্গেল কালার থাকবে। আর ফিল দ্য 4 কানেক্টেড আর 8 কানেক্টেড রিজিয়ন, যে কোনোভাবে আমি এটাকে ফিল করতে পারি। তো এই কোডিংটাতে দেখলে কি দেখা যাচ্ছে না, এখানে আমি দেখতে পাচ্ছি যে বাউন্ডারি ফিল অ্যালগরিদমে আমরা আর্গুমেন্ট নিচ্ছি কি এক্স ওয়াই। সো দিস এক্স অ্যান্ড দিস ওয়াই ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য সিড। আমার যে কন্ট্যুরটা রয়েছে সেই রিজিয়নটার মধ্যে যে সিডটা রয়েছে তার ভ্যালুটা হচ্ছে এক্স আর ওয়াই। ওকে, আর নিউ কালার আর এজ কালার আমি জানি, অলরেডি আমি দেখিয়েছি যে নিউ কালার হচ্ছে আমার কোনটা, নিউ কালার হচ্ছে ইয়েলোটা দিয়ে কালার করছিলাম, আর এজ কালার ইজ দ্য বাউন্ডারি কালার। প্রত্যেকটাই কিন্তু ইন্টিজার ভ্যালু। এখানে একটা কালার হিসেবে ট্রিট করেছে, একটা ক্লাসের ডেটা টাইপ হিসেবে নিয়েছে, অবজেক্ট কনসিডার করছে। সো আমরা এটাকে ইন্টিজার নিউ কালার, ইন্টিজার ওল্ড কালার, সরি ইন্টিজার নিউ কালার, ইন্টিজার এজ কালার বলতে পারি। এবার নেক্সট হচ্ছে একটা কারেন্ট একটা ভেরিয়েবলকে চুজ করেছে। সো ইন্ট কারেন্ট ইজ দ্য ভেরিয়েবল, এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম। সেই কারেন্টের মধ্যে কি করলাম, এই রিড পিক্সেলের জায়গায় আমরা একটা গেট পিক্সেল ইউজ করব, মানে কোডিংয়ের সময় আমরা গেট পিক্সেল দেব। সো গেট পিক্সেল করে আমি চেক এক্স ওয়াই এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর চেক করলাম যে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পিক্সেল, ওই সিডটার কী কালার আছে অ্যাট এক্স ওয়াই পজিশন। আফটার দ্যাট কী করছি না, ইফ কারেন্ট নট ইকুয়ালস টু এজ কালার, আমি যেটা বলেছিলাম যে ইট ইজ নট ইকুয়ালস টু বাউন্ডারি কালার, যদি না হয়, অ্যান্ড কারেন্ট নট ইকুয়ালস টু নিউ কালার, যে কালারটা হচ্ছে ইয়েলো, সো ইট ইজ নট ইয়েলো নিউ কালার অ্যান্ড ইট ইজ নট দ্য এজ কালার রেড, দেন আমি কী করবো, পুট পিক্সেল এক্স ওয়াই নিউ কালার। তো এখানে আমার এখানে ইকুয়ালস টুটার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট পুট পিক্সেল এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড উইথ দ্য নিউ কালার ভ্যালু দিয়ে দেবো। ঠিক আছে, আমরা যেটা কোডিংয়ে করে থাকি। সো জাস্ট রাইট পুট পিক্সেল এক্স কমা ওয়াই কমা নিউ কালার, নিউ কালার আমার এখানে হচ্ছে ইয়েলো, তো সেটাই আমি এখানে দিয়ে দেবো। করলাম, এরপরে কি হবে না, এই ফাংশনটাকেই, যে ফাংশনটা আমার বাউন্ডারি ফিল অ্যালগরিদমে বাউন্ডারি ফিল 4, সেই ফাংশনকে আমি কল করব রিকার্সিভ। সো রিকার্সিভ কল করছি এবার কোন দিকে না, এক্স প্লাস ওয়ান উইথ নিউ এক্স ভ্যালু অ্যান্ড ওয়াই ভ্যালু। সো এক্স প্লাস ওয়ান অ্যান্ড ওয়াই, এক্স প্লাস ওয়ান ওয়াই মানে কি না, আমার এই যে রিজিয়নটা ছিল এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে রাইটের দিকে যেতে বলছি, তাহলে ফার্স্ট যে কলটা হচ্ছে তাতে দেখো ওয়াই ফিক্স থাকছে, এক্সটাকে আমি রাইটের দিকে মুভ করাচ্ছি 1 ইউনিট, তার মানে জাস্ট সাইডের ডান দিকের পিক্সেলটাকে আমি চুজ করতে বলছি। করে ও সিমিলার ওয়েতে এখানে আসবে, কল করে এসে এক্স আর ওয়াই এর আসবে, এসে কালার নিউ কালার কালার এজ কালার নিয়ে এর ভেতরে ঢুকবে, ঢুকে কারেন্ট যে নিউ পিক্সেলটা যেটা সিলেক্টেড হচ্ছে তার গেট পিক্সেল করবে। সো দ্যাট শুড বি গেট পিক্সেল। সো গেট পিক্সেলকে কল করে ও তার কালার ভ্যালুটা চেক করবে। কালার ভ্যালু যদি আসে যে কিছু নেই, দ্যাট ইজ নট দ্য এজ কালার অর ইট ইজ নট দ্য নিউ কালার, দেন ও কী করবে, এখানে এই স্টেপটাতে আসার পর নেক্সট আবার ও কল করবে এক্স প্লাস ওয়ানকে আবার। তো প্রত্যেকটা স্টেটেই ও মানে যেগুলো আনএক্সপ্যান্ডেড, মানে আমি বলতে চাচ্ছি যে এই তিনটে যে ফাংশন এইগুলো কিন্তু এই প্রত্যেকটার ক্ষেত্রে থেকে যাবে। মানে সিড কলিংয়ে রিকারশনে যেটা হয় যে আমার মেন যেটা ফাংশন আমি
কল করলাম তার সঙ্গে যে আদার ফাংশনসগুলো সেগুলো কিন্তু এটার সঙ্গেই থেকে যায়। এক্সিকিউটেড হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু বাকি ফাংশনসগুলো এর সঙ্গে থাকে। তো যাই হোক, যখন সিলেক্টেড হচ্ছে ফার্স্টটাই রান করেছে ফার্স্ট ফাংশন, ও তখন রাইট সাইডে মুভ করতে থাকবে আনটিল অ্যান্ড আনলেস দ্য ফাংশন কল ফেলস। ফাংশন কলটা কখন ফেল করছে? যখন এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না, কারেন্ট নট ইকুয়ালস টু এজ কালার, কারেন্ট নট ইকুয়ালস টু নিউ কালার হচ্ছে না। তার মানে এটা কখন রাইট সাইড এসে ফেল করছে না, কারেন্টটা যেটা আমার যে পিক্সেলটা চুজ করেছি সেইটা একবার দেখা যাচ্ছে যে এটার কালার হচ্ছে রেড, বাউন্ডারিটার কালার রেড হবে। সো এই যে কারেন্ট নট ইকুয়ালস টু এজ কালার, এটা ফেল করবে, কারণ কারেন্ট এখন ইকুয়ালস টু এজ কালার, রেডের সঙ্গে সেম হয়ে গেছে। তখন ও কি করবে না, আর এই ইয়েটার মধ্যে যেতে পারবে না। ও নেক্সট ফেল করার পরে ও মুভ করবে বাউন্ডারি ফিল 4x-1 লেফটের দিকে মুভ করতে চেষ্টা করবে, ঠিক আছে। এবার লেফটের দিকে, কারণ তখন এই যে ফেল করার সাথে সাথেই ওর যে এই ফাংশনটা যেই ফ্লপ করলো, তখন আদার যে ফাংশনসগুলো অ্যাসোসিয়েটেড ছিল সেই ফাংশনসগুলো কিন্তু ইনভোক হবে। আমি দেখতে পাচ্ছি এখানে 4টে ফাংশনস থাকছে। তো এই ফাংশন যদি ফেল করে তখন নেক্সট যে ফাংশন, সেই ফাংশনটা কল হবে। সেই ফাংশনটা যখন কল হবে তখন তার কিন্তু ভ্যালু হচ্ছে x-1, এক্সের ভ্যালু। তাহলে x-1 ওর তখন লেফটের দিকে মুভ করবে। তারপর সোজা কথা হচ্ছে, যখন ও ডান দিকে যেতে যেতে গিয়ে বাউন্ডারিতে গিয়ে ঠেকলো, তখন ওর ওই ফাংশনটা ফেল করে গেল। তাহলে আদার যে ফাংশন ছিল সেইখানেও চেষ্টা করলো এবং ও দেখলো লেফটে মুভ করা যাচ্ছে, তখন ও লেফটে মুভ করতে শুরু করলো এবং এন্টায়ার রিজিয়নটাকে ফিল করতে থাকলো। আবার যতক্ষণ না সে এসে লেফটে গিয়ে স্কোপ পাচ্ছে না, তখন আবার সে রাইটে মুভ করলো। এইভাবে করতে থাকছে। এরপর যখন একটা জায়গায় আসছে, যখন লেফট রাইট কোনো জায়গায় মুভ করা যাচ্ছে না, তখন ও বটমের দিকে মুভ করতে শুরু করবে। সো এইভাবে এন্টায়ার রিজিয়নটা কিন্তু ইউজিং বাউন্ডারি ফিল আপ হতে থাকে। তো এর যে প্রসিডিওরটা, সেটা আমি এটা ডিএফএস টেকনিক, এটা আমি জাস্ট একটু পরে একটা স্লাইডে দেখাবো যে কীভাবে ডেপথ ফার্স্ট সার্চে এটা এক্সিকিউশনটা হয়, রেকার্সিভ কলটা। তো রেকার্সিভ কল দিয়ে, এটা রেকারশন দিয়ে আমি এন্টায়ার রিজিয়নটাকে ফিল করি। তো রেকার্সিভ কলের যে দুটো প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় যখন রেকার্সিভ অ্যাপ্লাই করব, সেখানে সবসময় আমাকে যেটা করতে হবে যে দ্যাট কন্ট্যুর শুড বি স্মলার ইন সাইজ, আদারওয়াইজ কী হবে না, স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে। রেকার্সিভ কল মানেই হচ্ছে আমার স্ট্যাকের মধ্যে ফাংশনগুলো কনস্ট্যান্টলি কী হতে থাকে না, পাইল্ড আপ হয়, তারপর সেখান থেকে ফাংশন কল হতে থাকে। সো যখন কি হচ্ছে, অনেক নাম্বার অফ পিক্সেলস বাড়ছে, নাম্বার অফ ফাংশন কলস বাড়ছে, ডেফিনেটলি স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে আফটার সাম টাইম। ফর দ্যাট রিজন রেকারশন ইজ নট ইউজফুল। সেক্ষেত্রে আমরা ইটারেশন প্রসেসের দিকে অ্যাপ্লাই করব। ইটারেটিভলি কী করে করা যায় সেটা আমরা দেখব। তো দ্যাট ইজ অল অ্যাবাউট বাউন্ডারি ফিল। এবারে আমি যাচ্ছি হোয়াট ইজ ফ্লাড ফিল অ্যালগরিদম। তো ফ্লাড ফিল অ্যালগরিদমের ক্ষেত্রে আমাকে যেটা বলতে হবে যে আগেরটা যেটা ছিল যে বাউন্ডারি রেস্ট্রিকশন, এবার আমি যেটা দেখব দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। তো এখানে আমি কনসিডার করছি যে আমার এরকম একটা রিজিয়ন রয়েছে যেখানে সব পিক্সেলসগুলো এরকমভাবে রয়েছে। তো এই রিজিয়নটার কোনো পার্টিকুলার কিন্তু বাউন্ডারি নেই, আর যদি বা বাউন্ডারি থাকে ইট মে বি যে এটা ডিফারেন্ট কালারের বাউন্ডারি আছে। ধর আমি এরকম একটা রিজিয়ন কনসিডার করছি, এটা একটা রিজিয়ন, আবার একটা দেখছি এটা হচ্ছে ইয়েলো দিয়ে রয়েছে একটা রিজিয়ন, ঠিক আছে, আবার এই জায়গাটাতে আমার রয়েছে তো একটা ব্লু দিয়ে রিজিয়ন। কাজেই হতে পারে আমি যে গ্রিন কালার দিয়ে এটাকে ফিল করতে চাইছি এই জায়গাটাকে, তাহলে আমি কি করছি না সিলেক্ট করে চেক করব এটা কালার ভ্যালু কি আছে। যদি সেটা গ্রিন না হয় তাহলে গ্রিন করে দাও, স্ট্রেট কথা। তার মানে এখানে দেখতে পাচ্ছি দ্য কালার ভ্যালু ইজ হোয়াইট, দেন মেক ইট গ্রিন। সো ইট ইজ ফ্লাড। মানে একটা জায়গা আমার যদি একটা এরকম বাউন্ডারি থাকে যে এরকম একটা রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নে আমি এটা চেক করছি এটার কালার কত আছে, এটার কালার দেখছি যে হোয়াইট আছে, তাহলে আর কিছু চেকিংয়ের দরকার নেই, এটাকে গ্রিন করে দাও।
সো এই ফ্লাডটা একদম বন্যার মতো চতুর্দিকে এই জিনিসটা ছড়িয়ে যাবে এবং এটা পুরোটাই এন্টায়ারটাকে গ্রিন করে দেবে। কোথায় গিয়ে থামবে না, এই বাউন্ডারিতে গিয়েও কিন্তু ঠিক থেমে যাবে, কারণ বাউন্ডারির যে পিক্সেলগুলো আছে সেই পিক্সেলগুলোর কালার ইজ ডিফারেন্ট, দিস ইজ নট দ্য ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, দ্যাট ইজ আমি যে কালার দিয়ে ফিল করতে বলছি সেই কালারটা নয়। তার মানে কি আমি এখানে চেকিং করবো যে এই জায়গাটাতে এসে যে হোয়াট ইজ দ্য কালার অফ দ্যাট পিক্সেল, এই কালার পিক্সেলের কালারটা দেখা যাবে দিস ইজ ব্ল্যাক, এখানে দেখতে পাচ্ছি ইট ইজ ব্ল্যাক। সো ইট ইজ নট দ্য আমার কালার কী বলে নিউ কালার নয়, ঠিক আছে। সো তখনই সেটাকেও নতুন কালার দিয়ে ফিল করে দিচ্ছে। কাজে এই পুরো রিজিয়নটা কিন্তু আমি ফিল করতে পারছি ইউজিং ফ্লাড ফিল, ঠিক আছে। তো এখানে চেক করতে হবে যে ওল্ড কালারটা কিন্তু ওল্ড কালারটাকে চেক করবো, সেই ওল্ড কালারটাকে নিউ কালার দিয়ে রিপ্লেস করে দেবো। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দেখবো ইট ইজ নট হোয়াইট, দেন মেক ইট গ্রিন। এখানে আমি চেক করবো যে হোয়াট ইজ দ্য কালার অফ দ্যাট পিক্সেল, ইফ ইট ইজ নট নিউ কালার সঙ্গে সঙ্গে এটাকে ওল্ড কালারটাকে নিউ কালার দিয়ে ফ্লাড করে দাও। তাহলে সেটা আমরা দেখি এখানে অ্যালগরিদমে কি বলছে। এখানে কি বলছে, ইউজ when an area defined with multiple color boundaries, যেটা আমি বললাম, স্টার্ট অ্যাট এ পয়েন্ট ইনসাইড এ রিজিয়ন, যে কোনো একটা রিজিয়নে স্টার্ট করো, রিপ্লেস এ স্পেসিফাইড ইন্টেরিয়ার কালার, একটা স্পেসিফিক ইন্টেরিয়ার কালার থাকবে ওল্ড কালার উইথ ফিল কালার। তার মানে ওল্ড কালার আমার ওখানে ছিল হোয়াইট, তাকে নতুন কালার দিয়ে রিপ্লেস করে দাও, ঠিক আছে। তাহলে আমার এখানে আমি যখন দেখছিলাম যে আমার এইখানে এসে দিস ওল্ড কালার ইজ নট হোয়াইট, দিস ইজ ব্ল্যাক, সো এটা কিন্তু ডিসকার্ড করবে। দিস ওল্ড কালার ইজ হোয়াইট, দেন ইট উইল বি রিপ্লেসড উইথ নিউ কালার। ক্লিয়ার? মানে আমি বারবার বলতে চাইছি যে ডিফারেন্স যেন খুব কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এখানে আমি প্রথম কথা হচ্ছে যে আমি এর ইন্টিরিয়ার রিজিয়নটাকে চেক করলাম, এই রিজিয়নটার কালার ভ্যালু চেক করলাম, ওল্ড কালার এখানে দেখতে পাচ্ছি দিস ইজ হোয়াইট, সো ওল্ড কালার যদি হোয়াইট হয় মেক ইট গ্রিন, নিউ কালার দিয়ে কালার করে দাও। তার মানে আমি তখন সেটাকে গ্রিন কালার দিয়ে কালার করে দিলাম। করতে 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 আমি মুভ করলাম, এইখানে এলাম, সেখানেও গ্রিন দিয়ে করে দিলাম। এবার যখন এটা বাউন্ডারিতে এলাম, বাউন্ডারি পিক্সেলটার কালার রয়েছে ব্ল্যাক, তখন আমি চেক করলাম কি এটার কালার ভ্যালু কত, কালার ভ্যালু ইজ নট ওল্ড কালার, তখন আমি কি করছি এটাকে আর গ্রিন করছি না, ঠিক আছে, আমি এখানেই থেমে যাচ্ছি। কাজেই এইভাবে এন্টার ফ্লাডেড হয়ে এটা কি বলে ফিল আপ হয়। তো ফিল 4 কানেক্টেড আর 8 কানেক্টেড রিজিয়ন আনটিল ইন্টারিয়র পয়েন্টস বিং রিপ্লেসড। তাহলে এখানে আমি যদি নেক্সট স্লাইডে যাই, সেখানে হচ্ছে কি ফ্লাড ফিল 4, এখানে আমি ইউজ করছি ইনটেক্স ওয়াই নিউ কালার ওল্ড কালার। তাহলে প্রথমে গেট পিক্সেল, একই রকম গেট পিক্সেল করে আমরা চেক করছি যে যদি গেট পিক্সেলের যে কালারটা দ্যাট ইজ ওল্ড কালার, পুরনো যে কালারটা দিয়েছি এখানে হোয়াইট আমরা ইউজ করেছিলাম, ইফ ইট ইজ হোয়াইট তখন ওটাকে নিউ কালার দিয়ে রিপ্লেস করে দাও পুট পিক্সেল করে। তার মানে পরিষ্কার কথা, গেট পিক্সেল করলাম, করে চেক করলাম ওয়েদার ইট ইজ দ্য ওল্ড কালার, ইয়েস ইট ইজ ওল্ড কালার, দেন মেক ইট নিউ কালার। আর কিচ্ছু দেখার দরকার নেই। একই রকম এখানে ফ্লাড ফিল আমরা যেটা আগেরবার বললাম যে এটা রিকার্সিভলি ওই ফাংশনটায় কল করছে উইথ x+1 রাইটের দিকে যাওয়ার জন্যে, x-1 লেফটের দিকে যাওয়ার জন্যে, y+1 টুয়ার্ডস দ্য টপ অ্যান্ড y-1 টুয়ার্ডস দ্য বটম। তাই চারটের জন্যে চারদিকে, এটা যেহেতু 4 কানেক্টেড সেই জন্যে ফ্লাড ফিল 4, তাই জন্যে আমরা চারদিকে ঘুরে পুরো এন্টার জিনিসটা ফিল করছি। আর এটা 8 কানেক্টেড হতো তাহলে আমরা এটার সাথে কি করতাম, ফাংশনটা কল করতাম কি করে না, আমি একটাই দেখিয়ে দিচ্ছি তাহলেই বোঝা যাবে যে ফ্লাড ফিল 8 বলে নাম দিতাম, নাম দিয়ে এখানে x+1 করেছিলাম রাইটের জন্যে, তাহলে x+1 আর y+1 মানে এদিকেও যাও এদিকেও যাও, ডায়াগোনালটা চুজ করতাম, 1 ইউনিট x 1 ইউনিট y, সো x+1 y+1 নিউ কালার ওল্ড কালার এইভাবে কল করতাম। নেক্সট ফ্লাড ফিল 8-এ আসতো কি x+1 y-1, না 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 এটা হবে x-1 y+1, ঠিক আছে, বাঁ দিকেরটা দেখতে গেলে, আর x+1 y-1 হচ্ছে এইটা,
তো সেটাও চলবে। সো এইভাবে আর দুটো কল হচ্ছে x-1 y+1 আর একটা হচ্ছে x-1 y-1। তাহলে এই চারটে রিজিয়নকেও আমি ডাইরেকশনকে আমি ফিল করতে পারি। তাহলে এখানে চারটে কল হচ্ছে ফ্লাড ফিল 4 আর এখানে ফ্লাড ফিল 8-এ 8খানা কল হবে, রিকার্সিভ ফাংশন কল করে এন্টার রিজিয়নটাকে ফিল করে দেবো। তা সেম ওয়ে বাউন্ডারিতেও আমরা এই 8টা কল করতে পারি 8 কানেক্টেডের জন্য। তাহলে ইমপ্লিমেন্টেশন অফ 8 কানেক্টেড অ্যান্ড 4 কানেক্টেড সেটা থ্রু কিন্তু কতগুলো রিকার্সিভ কল করছি ফাংশনটা থেকে কোন কোন ডিরেকশানে সেটা দিয়েই কিন্তু জাস্টিফাইড হচ্ছে। তো এটা ইট ইজ অল অ্যাবাউট ফ্লাড ফিল অ্যালগোরিদম অ্যান্ড বাউন্ডারি ফিল অ্যালগোরিদম রিকার্সিভ ওয়ে। এবারে যেটা বলার দরকার, তাহলে এক্সপেক্টেড যে দুটো এখন আর কনফিউজ থাকার কথা নয়, কনফিউশন কোনো রকম, যে একটা হচ্ছে যে আমি বাউন্ডারি অবধি চেক করছি করে তাকে ফিল করছি, সেটাও রিজিয়নটা এন্টায়ারলি ফিল্ড হচ্ছে, বাউন্ডারি ফিল হচ্ছে না। অ্যান্ড সেকেন্ডলি আমি যখন ফ্লাড করে ফিল করছি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেক করছি যে হোয়াট ইজ দ্য কালার অফ দিস ব্যাকগ্রাউন্ড, ইফ ইট ইজ দ্য ওল্ড কালার দেন মেক ইট নিউ কালার। এইভাবে আমি এন্টার জিনিসটাকে ফিল করছি। তাহলে আমি এই যে কোনো জায়গা উইথ মাল্টিপল কালার বাউন্ডারিজ উই ক্যান ফিল ইউজিং ফ্লাড ফিল বাট নট উইথ বাউন্ডারি ফিল। এটা গেল। আচ্ছা, তাহলে রিগার্ডিং বাউন্ডারি ফিলও হলো, ফ্লাড ফিলও। এবার দুটো জায়গায় একটা কোয়েশ্চেন এখানে থেকে যায় যে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রবলেমেটিক। যেমন আমি যদি বাউন্ডারিতেও বা এখানেও আমার যদি কি থাকে একটা কালার উইথ দ্য নিউ কালার, আমি ধরো এটাকে রেড দিয়ে ফিল করছি, কোনো একটা কারণে একটা পিক্সেল থেকে গেছে দ্যাট ইজ উইথ দ্য নিউ কালার, যে নিউ কালার রেড সেই কালারেই একটা পিক্সেল এখানে রয়ে গেছে, আর আমি স্টার্ট করেছি কোনো একটা জায়গা থেকে, এরকম একটা জায়গা থেকে করতে 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 যাচ্ছি, গিয়ে যেই মাঝখানে একটা রেড পেয়ে যাব ফাংশন ব্রেক করে যাবে, করে কিন্তু এই জায়গাটাকে ফিল না করে অন্য জায়গাগুলো ফিল করতে করতে চলে যাবে। সো হতে পারে কি একটা পিক্সেল যদি নিউ কালার থেকে থাকে তাহলে এটা কিন্তু ফেল করে যায় অ্যালগোরিদমটা। তো এইসবগুলো কনসিডারেশন আছে যেগুলো মানে বাউন্ডারি এবং ফ্লাড দুটোর ক্ষেত্রেই সমস্যা। যেমন আমি এখানে দেখেছি আমি ইয়েলো দিয়ে আমি ফিল করছি, তো ইন বিটুইন কোনো একটা জায়গায় যদি একটা পিক্সেল থেকে থাকে দ্যাট ইজ উইথ দ্য কালার ইয়েলো, তাহলে ও কিন্তু এরকম ফিল করতে করতে এদিক থেকে এসে গিয়ে এখানে আটকে যাবে। তখন বাউন্ডারি আমার দুটো চেকিং ছিল যে বাউন্ডারি আর নিউ, তো নিউ এর জন্য আটকে যাবে, নিউ কালার নয় বল, নিউ কালার পেয়ে গেছে বলে ও থেমে যাবে। আচ্ছা, এটা হলো আমার যেটা এটার প্রবলেম। আর আমি অলরেডি ডিসকাস করেছি রিকারশন বলে এটা একটা রিকার্সিভ কলের একটা সমস্যা থাকে। এটার সাথে যেটা দরকারি সেটা এবার ডিসকাস করে দিই একই সাথে, সেটা হচ্ছে ইটারেটিভ ওয়েতে আমরা কি করে আমরা ইটারেটিভ ওয়েতে কীভাবে এই রিকারশনের সমস্যাটাকে রিডিউস করতে পারি। তো এখানে আমার একটা কথা আগে ডেপথ ফার্স্ট সার্চের কথাটা বলে নেওয়া ভালো, যে যেটা আমরা রিকার্সিভ ওয়েতে ডেপথ ফার্স্ট সার্চ রিকার্সিভ ওয়েতে আমরা যেটা ফিল করেছি ফ্লাড ফিল আর বাউন্ডারি ফিল, সেখানে পুরো ব্যাপারটাই কিন্তু রিকার্সিভ জিনিসটা ডিএফএস প্রসেসে হয়। তার মানে ও একটা পার্টিকুলার সিড থেকে স্টার্ট করছে, এরকম একটা সিড থেকে স্টার্ট করছে, করতে করতে ও কিন্তু টুয়ার্ডস দ্য এন্ড একদম যেতে থাকে, যতক্ষণ ফাংশন কল ইজ পসিবল ও ফাংশন কল করতে করতে ফিল করে। যখন গিয়ে সেটা দিস কল ফেলস, তখন ও কি ডেপথ ফার্স্ট সার্চ কী করে না, তার যে সিবলিং তাকে চুজ করে, এই সিবলিংকে চুজ করে, এই সিবলিংও যদি ফেল করে তখন এই সিবলিংকে চুজ করে, করে 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 তারপরে কী হয় তার প্যারেন্ট যে আছে সেখানে আসে, করে এই সিরিজটাতে এবার ঢুকতে শুরু করে, করে এরকম করে এটাকে ফিল করে, তো এই সিবলিংগুলোকে দেন ফিল করছে, তারপরে আবার এখানে যাচ্ছে কি। সো এভরি রিকার্সিভ কল, আমি যেটা বলেছিলাম যে আমি যে রাইটের দিকে x+1 দিয়ে যে মুভ করেছিলাম, x+1 y ওল্ড কালার অ্যান্ড নিউ কালার, এই ফাংশন যে কলটা হয়েছিল, এই ফাংশন কল যদি ফ্লপ করছে তখন x-1টার দিকে যাচ্ছে, x-1 যদি ফ্লপ করছে তখনও অন্য একটা কল সেটার দিকে যাচ্ছে y+1 বা y-1। তাহলে ইচ অ্যান্ড এভরি যে আমার নোড, আমি প্রত্যেকটা নোড হিসেবে যদি ধরি, প্রত্যেকটা নোডের এগেনস্টে কিন্তু আমার 4টে করে কল সাইমালটেনিয়াসলি রয়েছে। সো 4টে করে আমার চাইল্ড অ্যাডেড রয়েছে,
যেটা সাকসেসফুল হচ্ছে সেটা থেকেও মুভ করতে করতে ডাউন দ্য লাইন চলে যাচ্ছে, তারপরে যেগুলো আনএক্সপ্যান্ডেড নোড সেগুলোকেও এক্সপ্যান্ড করতে করতে এন্টায়ার রিকারশনটা চলতে থাকে এবং এন্টায়ার ফিলিংটা হয়। আচ্ছা, এবারে উইদাউট ইউজিং আমরা যদি ফ্ল্যাট ফিল করতে চাই উইদাউট রিকারশন ইন টার্মস অফ ইটারেশন, তাহলে আমরা কীভাবে করব? তো সেইটা আমরা দেখি। এখানে যেটা রয়েছে যে প্রসেসটা সেটা বলে দিই, তারপরে আমরা অ্যালগরিদমের দিকে যাব। প্রসেস হচ্ছে আমি যে কোনো একটা সিড থেকে স্টার্ট করতে পারি। এখানে যেমন গ্রিন কালারে দেখা যায় দিস ইজ দ্য সিড, এখান থেকে স্টার্ট করছি। আমরা সিলেক্ট করার পরে টুয়ার্ডস দ্য রাইট মুভ করব, ঠিক আছে? তাহলে টুয়ার্ডস দ্য রাইট কীভাবে মুভ করছি দেখা যাক। আচ্ছা, একদম রাইটে এখানে যেটা রয়েছে ফ্রম দ্য রাইট মোস্ট পিক্সেল ফিল এ পিক্সেল ইন দ্য রান পুশ এ নিউ সিড ইনটু এস ইফ নিউ। আচ্ছা, এখানে এটা করা হলো যে আমরা রাইট অবধি মুভ করে চলে গেলাম এবং মুভ করে যাওয়ার পরে এইখান থেকে স্টার্ট করলাম ফিলিংটা। সিডের একদম রাইটে চলে যাচ্ছি, এখান থেকে যে স্টার্ট হয়েছিল আগের স্লাইডে দেখলে এখানে স্টার্ট হয়েছিল তার রাইট মোস্ট যে এলিমেন্ট সেইটার দিকে যাচ্ছি, সেখানে গিয়ে স্টপ করছি। করার পরে আমি এবার লেফটে মুভ করছি। যখন লেফটে মুভ করব, ফার্স্ট যে লাইন এখান থেকে স্টার্ট হচ্ছে সেই লাইনের পিক্সেল কোঅর্ডিনেটটাকে আমরা কি করব, স্ট্যাকে রেখে দেবো। তাহলে অ্যাট ফার্স্ট স্ট্যাক ওয়াজ এমটি, যেই আমরা ফার্স্ট লাইনে একটা পিক্সেল পেলাম, নেবারিং পিক্সেল পেলাম, হ্যাঁ, সেই নেবারিং পিক্সেলটাকে আমি রেখে দিলাম স্ট্যাকে। সো এ স্ট্যাকে রইল। তারপরে আমি মুভ করতে থাকলাম, একে স্ট্যাকে রেখে দিয়ে আমি কিন্তু কালার করছি ওই লাইনটাকে। এবার এই যখন লাইনটা কালার করতে করতে এদিকে যাচ্ছি, তখন আমি কাকে পেলাম, বি আর একটা নেবারিং পিক্সেলকে পেলাম, সেটাকে আমি স্ট্যাকে রেখে দিলাম। অ্যাট দ্য সেম টাইম এখানে এসে আমি আর একটা নেবারিং পিক্সেল নিউ লাইনের সিকে পেলাম, সেটাকে আমি স্ট্যাকে রেখে দিলাম। বি যেহেতু অলরেডি একটা পেয়ে গেছি সেই জন্য আমি আর অন্য আরেকটাকে সিলেক্ট করবো। নিউ লাইন আরেকটা কী আসছে সি, সেটাকে আমি স্ট্যাকে রাখলাম। তারপরে কি করছি না, আমি পপ করছি। আমার দেখো এখানে স্ট্যাকের ওপরে ছিল সি, তো সি উইল বি পপড। সিকে পপ করে সি এর রোটাকে আমি কিন্তু কালার করছি। তাহলে সি এর রোটা পুরো কালার করে দিলাম এবং সি যখন কালার করেছি তখন আর নেবারিং কাউকে এখানে পাইনি। সো সি ইজ এন্টায়ারলি কালার্ড উইথ নিউ ভ্যালু। তাহলে এইটা যখন কালার হয়ে গেল, এরপর কি করলাম না, পপ করার এলিমেন্ট কি আছে, বি। তাহলে বি এর রোটা কোনটা ছিল দেখে নি, বি এর রো ছিল এইটা। তো এই রোটাকে আমি এবার কি করব, পপ করব, বি রোটাকে আমি এবার ফিল করে দিলাম। এবার বি যখন ফিল করতে যাচ্ছি তখন আমি নিউ, নট টপে, বটমে একটা নতুন রো পেলাম। বটমে যে রো পেলাম সেইটাকে, সেই সিডটাকে আমি চুজ করলাম। সেই সিডের আবার রাইট সাইডে চলে যাবো, সেখান থেকে ফিল করতে শুরু করব। তো আপাতত ডি আমার স্ট্যাকে রইল, ডি নতুন এসেছে। এবার ডিকে আমি যখন ফিল করলাম, ডিটা কিন্তু এন্টারলি ফিল্ড হয়ে গেল। এখন স্ট্যাকে কে রয়েছে, এ রয়েছে। এ ছিল এইটা, তাহলে এর এবার এখান থেকে স্টার্ট করব, করে এটাকে ফিল করে দেবো, করে স্ট্যাক এমটি হয়ে যাচ্ছে এবং পুরো এন্টায়ার কন্ট্যুরটা আমার ফিল্ড হচ্ছে উইথ নিউ কালার। তাহলে এখানে পরিষ্কার গল্প হচ্ছে যে আমরা যেখানে একটা এই যে আমরা যেরকম ছবিটা রয়েছে সেটাকে আমি যদি এখানে দেখাতে চাই যেরকমভাবে রোগুলো রয়েছে, তো ফার্স্ট যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেখানে আমি একদম রাইটে চলে যাচ্ছি। পেনের কালারটা চেঞ্জ এখানে যাই। সো প্রথমে যে আমি এখানে একটা সিট যদি থাকে তার রাইটে চলে যাচ্ছি। রাইটে যাওয়ার পরে আমি এখান থেকে কালার করতে শুরু করছি। যখনই কালার করতে শুরু করলাম, আমার নিউ লাইন যেটা আছে তাকে আমি স্ট্যাকে রাখলাম। স্ট্যাকে রাখার পরে আমি এখানে একটা নিউ লাইন, এখানে একটা নিউ লাইন, এখানে একটা নিউ লাইন, অর্ডারলি এ বি সি আমি এই তিনটেকে স্ট্যাকে রেখে দিলাম। তাহলে এবারে যখন স্ট্যাকে রেখে দিচ্ছি, তারপরে কি করছি না, আমি এটাকে পুরো সিরিজটাকে কালার করে দিচ্ছি। কালার করার পর স্ট্যাক থেকে সিকে পপ করছি, সিকে কালার করে দিচ্ছি। তারপর আমি বিকে পপ করছি, বিকে কালার করে দিচ্ছি।
তারপর বিকে কালার করতে গিয়ে, সরি বিটা এটা ছিল না, যাই হোক এবার বিকে কালার করে দিচ্ছি। বিকে কালার করার পর আমি নতুন কাকে পাচ্ছি, ডিকে পাচ্ছি, তারপর ডিকে কালার করে দিচ্ছি, অ্যান্ড ডিকে কালার করার পর যেটা বাকি থাকছে এ, তাকেও কালার করে দিচ্ছি। তো এই ভিডিওটা রিপিট করলেই দেখতে হবে যে কীভাবে বললাম। সো আমার মনে হয় না আর বারবার বলার দরকার আছে। সো দিস ইজ রিকার্সিভ নয়, দিস ইজ ইটারেটিভ রান অফ ফ্লাড ফিল। আচ্ছা, তো যাই হোক এখানে অ্যালিয়াসিং অ্যান্টি অ্যালিয়াসিংয়ের ব্যাপার স্যাপার আছে, সেগুলো আর এখন বলার দরকার নেই, পরে এগুলো নিয়ে ডিসকাস করবো। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্লাড ফিল অ্যান্ড বাউন্ডারি ফিল অ্যালগোরিদম। পরের দিন আমি ডিসকাস করবো অন পলিগন ফিলিং।